আজকে আমি কথা বলতে চাই আল কোরআনুল কারীমের একটা সূরা সম্পর্কে। এই সূরাটার নাম সূরাতুল কাহফ। আর সূরাতুল কাহফ এমন একটা সূরা যেই সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি শেষ জামানার সাথে সম্পর্কিত করেছেন। আল্লাহ রাসূল অন্য কোনো সূরাকে শেষ জামানার সাথে সম্পর্কিত করেননি, শুধুমাত্র সূরা কাহফ ব্যতীত। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা হচ্ছে দাজ্জালের ফিতনা। শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। যে ব্যক্তি সূরাতুল কাহফ প্রতি জুমায় তেলাওয়াত করবে এবং যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, কোনো বর্ণনায় আসছে শেষ 10 আয়াত মুখস্থ করবে, সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকবে। সূরাতুল কাহফ এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটা সূরা যে সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখবে। কিন্তু কেন, কিভাবে, সেটা খুব শর্ট করে যদি বলি, সূরা কাহফের মধ্যে এমন কিছু আছে, সূরা কাহফের ভিতরে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালকে চিনতে সাহায্য করবে। আপনি চিনতে পারবেন কোনটা দাজ্জাল, কোনটা দাজ্জালের দল, কোনটা দাজ্জালের সভ্যতা, এটা আপনি চিনতে পারবেন। তারপরেই কিন্তু আপনি ওখান থেকে বেঁচে থাকতে পারবেন, তার আগে নয়। সূরা কাহফে এমন কিছু আছে যেটা আপনার বাহ্যিক দৃষ্টির সাথে সাথে হৃদয়ের দৃষ্টিটা খুলে দিবে। তখন আপনি চিনতে পারবেন, এমন কিছু দেখতে পারবেন যেটা সবাই দেখতে পারবে না। আপনি এমন কিছু বুঝবেন যেটা সবাই বুঝবে না। সূরা কাহফে এমন কিছু আছে যার ফলে আপনি এমন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন যার ফলে আপনি দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ রাখতে পারবেন নিজেকে, নিজের পরিবারকে এবং সমাজকে। এই হলো সূরাতুল কাহফ। সূরা কাহফ পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা। এই সূরার একটা ফজিলত আছে, সেটা হলো যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, সেই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই জীবনটা আল্লাহ পাক নূর দিয়ে ভরে দিবেন। নূর কি? নূর হচ্ছে এমন আলো যে আলো দিয়ে আপনি বিশ্বকে দেখবেন যেটা সবাই দেখতে পারবে না। একজন মানুষ পিএইচডি করে আসলেও তার ভিতরে নূর থাকে না। একজন মানুষ অক্সফোর্ড থেকে পড়ে আসলেও তার ভিতরে নূর থাকে না। নূর অন্য জিনিস যেটা দিয়ে আপনি বিশ্বকে দেখতে পারবেন, যেটা অন্যরা দেখতে পারবে না। সূরা কাহফের ফজিলত আরও আছে। একদিন একজন সাহাবী সূরা কাহফ তিলাওয়াত করছিলেন এবং তার ঘোড়া বা গাধাটা চিৎকার করছিল। তিনি সকালবেলা রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত সূরা কাহফ তিলাওয়াত করেছিলাম আর আমার বাহন বা গাধাটা খুব চিল্লাচিল্লি করছিল, কেন, ঘটনাটা কি? আল্লাহ রাসূল বললেন, তোমার তিলাওয়াতের শব্দ শুনে, সূরা কাহফের তিলাওয়াত শুনে মালায়েকা বা ফেরেশতারা তোমার কাছে এসেছিল এবং এই ফেরেশতাদেরকে দেখতে পেয়েছিল তোমার ওই গাধা বা ঘোড়া, দেখেই সে চিৎকার করছিল। তিনি আরও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল কাহফ কিয়ামতের দিন তার পাঠকারীর পক্ষে সুপারিশ করবে। সূরা কাহফ কিয়ামতের দিন তার পাঠকারীর পক্ষে নূর বা আলো দিবে এবং তার পক্ষ নিয়ে সুপারিশ করবে।